আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। সকল ব্যাংকের সকল গ্রাহক সহ ব্যাংক কর্মচারী কর্মকর্তা যারা যেখানে রয়েছেন সবার জন্যই এখনকার এই নিউজটি অতীব গুরুত্বপূর্ণ। কাঠামোগত ত্রুটির কারণে 2026 সাল পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং খাত চাপে থাকবে। S&P গ্লোবাল এটি একটি সংস্থা, সেইখান থেকে পর্যবেক্ষণ করে দেখা গেছে 2026 সাল পর্যন্ত বাংলাদেশের ব্যাংকিং খাত বড় মাপের চাপে থাকবে। ব্যাংকের গ্রাহকদের আমানতের কোনো ক্ষতি হবে কি না, ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত চাহিদা মতো তুলতে পারবে কি না সহ ব্যাংক বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই নিউজটির মধ্যে। একটু সময় ব্যয় করে পুরো নিউজটি যদি আপনি দেখেন ও মনোযোগ সহকারে শোনেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। S&Pর 2025 সালের মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, ব্যাংকিং খাতে দীর্ঘদিনের সমস্যাগুলোর মধ্যে রয়েছে উচ্চ ঋণ ঝুঁকি, খণ্ডিত ব্যাংকিং কার্যক্রম এবং রাষ্ট্রায়ত্ত ও কিছু ইসলামিক ব্যাংক পরিচালনা নির্বাহী ব্যর্থতা। বাংলাদেশের ব্যাংকিং খাত 2026 সাল পর্যন্ত চাপে থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন আন্তর্জাতিক রেটিং সংস্থা S&P গ্লোবাল রেটিং। S&P গ্লোবাল রেটিং এটি আন্তর্জাতিক একটি সংস্থা। এটি ব্যাংক পর্যালোচনায় খুবই ভালো। তাদের ব্যাংক বিষয়ের ভবিষ্যৎ যে বাণীগুলো দিয়ে থাকে সবগুলো হুবহু মিলে যায়। সেই ক্ষেত্রে 2026 সালের শেষ নাগাদ বাংলাদেশের সকল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান চাপের মধ্যে থাকবে বলে তারা বলেছেন। S&Pর 2025 সালের মধ্যবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, ব্যাংকিং খাতে দীর্ঘদিনের সমস্যাগুলোর মধ্যে রয়েছে উচ্চ ঝুঁকি ঋণ, খণ্ডিত ব্যাংকিং পর্যায়ক্রম এবং রাষ্ট্রায়ত্ত কিছু ইসলামিক ব্যাংক পরিচালনায় নির্বাহী ব্যর্থতা। এশিয়ান ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ইসলামী ব্যাংকের তারল্য সংকট এবং বিভিন্ন সংকটে মূলধনের ঘাটতি ব্যাংকিং খাতে স্থিতিশীলতাকে দুর্বল করে রাখবে বলে সতর্ক করেছেন S&P। অর্থাৎ কিছু ইসলামী ব্যাংকে তারল্য সংকট এবং বিভিন্ন ব্যাংকে মূলধনের ঘাটতি, এটি কিন্তু বড় একটি সমস্যা। এই সমস্যাটি যদি সমাধান হয় আলহামদুলিল্লাহ সবার জন্যই ভালো, কিন্তু যদি সমাধান না হয়, যেসব ব্যাংকের কথা বলা হয়েছে এই ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা পাওয়া নিয়েও কিন্তু আশঙ্কাজনক একটি অবস্থা তৈরি হতে পারে। আমরা জানি বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলো কোনগুলো, আর S&P যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনের সাথে কিন্তু এটি মিলেও যায়। সেই হিসেবে আমরা বলতে পারি আমাদের এই নিউজটি পর্যালোচনা করলে বোঝা যায় নিউজটি সঠিক, এবং এই নিউজে বলা 2026 সাল পর্যন্ত চাপের মধ্যে থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো, এটিও সঠিক। 2026 সালের মধ্যে ঠিক হবে কিনা এই বিষয়ে নিশ্চয়তা দিতে পারছি না। আশা করছি 2026 সালের মধ্যেই আমাদের ব্যাংকিং ব্যবস্থাপনা অতি গুরুত্ব সহকারে সরকার এবং ব্যাংকের সাথে জড়িত অর্থ উপদেষ্টা, ব্যাংকের গভর্নর সবাই মিলে চেষ্টা করে ব্যাংকগুলোর অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে পারবে। আমরা আপডেট টু আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আপনাদের উচিত হবে আমাদের পেজটি ফলো রাখা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখা। বিশেষ করে যারা এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি শুনলেন, নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।